আমি পূর্বমধ্যপিলাক উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের একজন ছাত্রী। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটু চেষ্টা করব যে কিভাবে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো যায় এবং পরিবেশ দূষণ কমানো যায় ও খরচ কমানো যায়। এগুলি হলো ডিমের খোসা, যাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং মাটির পিএইচের পরিমাণ ঠিক রাখে এবং গাছের শিকড় মজবুত করে এবং গাছ বৃদ্ধিতে সহায়তা করে। এগুলিকে আমরা না ফেলে সংরক্ষণ করে বড় আকারে কৃষিকাজে ব্যবহার করে কৃষকদের সাহায্য করতে পারে। এগুলি হলো পেঁয়াজের খোসা, যার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি, যা গাছের বৃদ্ধিতে এবং ফলমূল বৃদ্ধিতে সহায়তা করে। এগুলিকে যদি না ফেলে তরল সার আকারে ব্যবহার করা যায় তাহলে আমাদের পরিবেশ দূষণ কমানো যাবে। যা কেটে এদিক ওদিক ফেলে দেওয়া হয়, এগুলিকে যদি না ফেলে সংরক্ষণ করে। কলার খোসা, যা আমরা খেয়ে এদিক ওদিক ফেলে দিই, এগুলিকে না ফেলে যদি সংরক্ষণ করে তরল সার আকারে যদি ব্যবহার করি তাহলে গাছ বৃদ্ধিতে সহায়তা করবে, গাছের ফলমূল বৃদ্ধিতে সহায়তা করবে।